তো নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা। রেসিপিটা আমাদের বাঙালির খুবই প্রিয়। রেসিপিটার পুরো প্রসেস সিমিলারলি আগের ভিডিওগুলোর মতন করে দেখাবো আবার কিভাবে কি করতে হবে। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যেটা বাঙালিরা খুব ভালো খায়। তো সেটা আমি পুরো প্রসেস করে দেখাচ্ছি তোমাদেরকে। চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ভিডিওটার মধ্যে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই। তো এর আগে আমি যতগুলো রেসিপি আমি করে ছেড়েছিলাম ফেসবুকে বা ইউটিউবে কুক অ্যান্ড ক্রেভের থ্রু, তোমরা তো সবাই দেখতে পেয়েছো কুক অ্যান্ড ক্রেভ চ্যানেলটা। তো যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করেছো তাদেরকে একদম মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি, কেননা তোমাদের সাপোর্ট পাচ্ছি বলেই আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগ বানানোর জন্য খুব অ্যাগ্রেসিভ এবং সাহসও পাচ্ছি। তাছাড়া দেখো, আমরা সবাই তো ওয়ার্কিং এর মধ্যে থাকি, তারপরেও এসে আমি এই ফুড ব্লগগুলো নতুন এই রেসিপিগুলো করে করে দেখাচ্ছি আমি, কেননা তোমাদের সাপোর্টটা পাচ্ছি বলেই আমার আরো এনার্জিটা বাড়ছে এগুলো করতে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমার আরো করে তোমাদেরকে দেখাতে ভালো লাগবে যে কোনো রেসিপি। তো অসংখ্য ধন্যবাদ, আর আগামী দিনগুলোতেও আমার পাশে থেকো। তো সবার প্রথমে আমি 500 গ্রাম কচুরলতি খুব ভালো করে ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়েছি। কাটাটা আমি আর দেখালাম না, কি দেখাবো, এটা নর্মাল জিনিস। ভালো করে ছাড়িয়ে আমি এটাকে ফ্রেশ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে আলু নিয়েছি, একদম সরু সরু করে কুচি কুচি করে, এই লতির মতন করে। আর এখানে আমি নিয়েছি টমেটো কুচি 3টে। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কিছু আমি নর্মালি আমি এগুলো দেবো, আর এগুলোকে আমি একটা মশলা টাইপের বানাবো। এখানে আদা কুচি নিয়েছি, এখানে রসুন নিয়েছি, আর এটা একদম কুচি করা রসুন নিয়েছি, যেগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এগুলোকে আমি আলাদা একটা মশলা বানাবো এইগুলো দিয়ে। তো এই হচ্ছে আমার অ্যাকচুয়াল সামগ্রী আছে। এরপরে কি মশলা ইউজ করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। পেঁয়াজগুলোকে আমি এরকম স্লাইস করে করে কেটে নেবো এটাতে ব্যবহার করার জন্য। আর এখানে আমি বড় বড় সাইজের, এরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম মতন, ঠিক আছে। এর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে ব্যবহার করবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল ব্যবহার করবো। তো এই আদা কুচি, রসুন কুচি, তারপরে লঙ্কা কুচি, এগুলোকে আমি সব এই চপারের মধ্যে নিয়ে নেবো। এগুলোকে ভালো করে খুব মিহি করে চপ করবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখানে সাদা জিরে ব্যবহার করব। এবার আলুগুলো আমি হালকা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, বেশি হাই ফ্লেম করবো না, তাহলে আলুগুলো পুড়ে যাবে। আর খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না এটাকে। স্বাদ মতন লবণ ব্যবহার করবো এর মধ্যে। প্রথমে একটু লবণ কমই দেবো, আর খুব সামান্য পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করবো। প্রথমেই বেশি হলুদ দিয়ে দিলে হলুদগুলো পুড়ে গেলে না স্বাদটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি 2-4 মিনিটের জন্য ভেজে দেবো মিডিয়াম ফ্লেমে। তো 2-4 মিনিট বলেছিলাম, 2-4 মিনিট আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, কালার আসার জন্য, আর কিছু না। তো এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। আবার এটাকে 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি ঢেকে দেবো। 3 মিনিট মতন হয়ে গেছে। দেখো, এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা লতিটাকে অ্যাড করবো, এর সাথে ভালো করে আবার মিক্সড করে ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে রাখার পর এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব, যেরকম তোমার হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো 1 টিস্পুন মতন, আর হোমমেড তৈরি করা যে মশলাটা আছে সেটা, আর দিয়ে এবার এগুলোকে ভালো করে নেড়ে
আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এর মধ্যে একটু খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, যাতে এটা ভালো করে আরো সুন্দর করে সব মশলাগুলো এই কচুর লতির মধ্যে যাতে ঢুকে যায়, তাহলে আরো টেস্টের পরিমাণটা বাড়বে, স্বাদটা খুব আরো ভালো পাবে। এবার এই অবস্থায় এটাকে আবার 2-3 মিনিট আমি একদম লো ফ্লেমে ঢেকে রেসিপিটা তৈরি করব। তো 2-3 মিনিট আমার হয়ে গেছে এই অবস্থাতে। এবার এর মধ্যে আমি কেটে রাখা লঙ্কার পিসগুলোকে দিয়ে দেব, তার সাথে আমি 1 চামচ মতন চিনি দেব, টেস্টটা আরো ভালো আসবে। আর এবার এটাকে একটু ভালো করে ঘেটে এইভাবে আরো 2-3 মিনিট রাখলেই আমার রেসিপি তৈরি হয়ে যাবে। তো 2 মিনিট হয়ে গেছে ফাইনালি। এবার আমি লাস্ট একদম যেটা এর মধ্যে অ্যাড করব, অল্প একটু কাসুরি মেথি এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে।